Hello friend, good morning and welcome all of you in my self-talking journey day 379. So last 1 year I continue this self-talking journey and really I feel proud on myself that I continue this journey. And here I most of the time share my personal experience and I recall my old days. It's said that old is gold. Yes, sometimes I feel proud when I recall my old, my learning and many more things. Maybe it will be helpful for other. I think we are also experiencing something. We also did some really great things in our past, but in life rat race we forgot everything. And somehow many more reasons. Maybe sometimes we are upset or not retrospect ourselves. So in this self-talking journey, most of the time I am trying to recall something which is encouraging also. So when I might look back in my past, so today I share my story after 10th standard. I just stay in a hostel. It's a 45 kilometer from my house. I stay in Kushumondi. This is a village, but where I go for the 10th plus 2, that means HSS standard. That is a Sudarshanpur Darika Prasad Uccho Vidyachakra. So for or HSS standard, I just took admission there, and I stay in a kind of hostel kind of things. So it's a private. So our we are managing the things. That means is the why I am sharing this. First of all, just the yesterday I just somehow I recall those days. Is that means uh, আমরা মাঝে মাঝে আমরা আমাদের অজান্তেই অনেক কিছু জীবনে লার্নিং করি। যে প্রথম কথা, বাড়িতে থাকা মানে হচ্ছে যখন বাড়িতে থেকে পড়াশোনা করতাম তখন তাও বাড়ির বাবা-মা তাদের একটা গার্জেনশিপে আলাদা রকমভাবে বড় হয়ে ওঠা। কিন্তু আপনার মাধ্যমিক যখন বাইরে গেলাম, তো তখন সেখানে কিন্তু একটা ধরনের যেখানে থাকতাম আমি মেসে, সেখানে একটা ধরনের র্যাগিং হয়েছিল। র্যাগিং যে সবসময় সব অর্থে খারাপ তা কিন্তু নয়। জীবনে কিছু কিছু সময় র্যাগিং মানে হচ্ছে আমি কোনো কিছু দোষ করিনি কিন্তু তার জন্য আমাকে পানিশমেন্ট পেতে হচ্ছে। আর আমাদের লাইফে কিন্তু এরকম ঘটনাটা অনেক সময় ঘটে। আমরা অনেক সময় অনেক কিছু করি না, কিন্তু তাও হয়তো অনেক সময় নেগেটিভ যে কিছু হয়। আর আমাদের সেই সময় সেটাই কিন্তু ধৈর্যের পরীক্ষা বা আমাদের নেক্সট লেভেলে যাওয়ার পরীক্ষা। তো আমার ভালো করে মনে আছে যে আমাদের সেখানে আমি যে মানে ওটাকে মেস বলে, সেখানে আমি যেখানে গেছিলাম, আমি আমার সাথে আরও আমাদের এখানকারই আমার ক্লাসমেট জ্যোতির্ময়, আমরা দুজনই এই কুশমন্ডি থেকে গিয়ে ওই একই মেসে থাকতাম। তো আমার ভালো করে মনে আছে দত্ত মেস সেটাকে বলে। তো দত্ত মানে টাইটেল হচ্ছে দত্ত, তো সেই জন্য দত্ত মেস বলতো। তো এই যে দত্ত মেসে যখন থাকতাম, হঠাৎ করে গিয়ে একটা নতুন স্বাধীনতা। বাড়িতে থাকতে মা সবসময় এটা করছিস ওটা করছিস, বা বাবাও হয়তো কিছু বলতো। তো সেখানে একদম পুরো স্বাধীনতা, কেউ কিছু বলার নেই, কেউ কিছু করার নেই। আমি সেখানে মোটামুটি আমি নিজেরটা নিজে লিড করছি, মানে সেরকমভাবে বলার কেউ নেই। কিন্তু সেখানে একটা জিনিস যে আমরা নিজেরা কীভাবে একটা ফাইন্যান্সিয়ালের একটা কোর্স, অলিখিত কোর্স আমরা সেখানে করেছিলাম। যে আমার ভালো করে মনে আছে, আমরা ওখানে মেস করে চালাতাম। মানে আমরা মাসিক যে খরচ, সেই খরচ প্রতিদিন কত টাকা বাজার করতে হবে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতাম। এবং প্রতিদিন প্রত্যেকের কত টাকা বাজারের জন্য বরাদ্দ, 30 দিন চালানোর জন্য কী করে ম্যানেজ হবে, কেউ বাড়ি গেলে সেইটা হিসাবটাকে কী করে মেনটেন হবে, কে কত ভালো একই অ্যামাউন্ট টাকার মধ্যে কে কত ভালো, মানে প্রত্যেকের মাসে একবার করে টার্ন আসবে, প্রত্যেকের বাজারের একটা ডেট আসবে। এই যে একটা সিস্টেম ডিসিপ্লিন, তার মধ্যে একটা আবার লবিবাজি তৈরি হওয়া, যে বিভিন্ন রকমের লবি, এই হয়তো 3-4 জন মিলে একটা লবি, আবার আরেক 3-4 জন মিলে আরেকটা লবি। তো আমার মনে হয় জীবনের এগুলো প্রতিটা জিনিসই আমাদের জীবনে একটা লার্নিং। এই এবং পার্টি পলিটিক্স, আজকে আমরা হয়তো বিভিন্ন রকমের পার্টি, আজকে হয়তো হতে পারে সবুজ, গেরুয়া বা বিভিন্ন লাল, বিভিন্ন কালার আছে। কিন্তু আমার মনে হয় এই কালার কিন্তু সব জায়গায় আমাদের, যখন আমরা ওই সেই দত্ত মেসে থাকতাম, সেখানে থাকতো আমরা যারা সিনিয়র তাদের একটা গ্রুপ, ও আবার যারা নতুন ব্যাচ ঢুকছে তাদের একটা জুনিয়র। আমি যখন ঢুকেছি আমি র্যাগিং হয়েছি, এবার নেক্সট টাইম যখন যারা আসছে তাদেরকে আমরা আবার র্যাগিং করছি। মানে লাইফটা কেমন একটা অদ্ভুত, মানে এই যে ট্র্যাডিশন। এবার কিন্তু এর মধ্যে থেকে সবই কি খারাপ? অনেক কিছু জিনিস ভালো ছিল। যেমন ও র্যাগিংয়ের মধ্যে আমরা যেটা শিখেছি যে ধৈর্য এবং কিছু জিনিস আমাদেরকে মানিয়ে চলা,
অ্যাডজাস্ট করা। আহ, আমার ভালো করে মনে আছে যে সেই সময় আমরা একটা জিনিস যেটা করতাম, যে এই যারা যারা নতুন আসবে তাদের কাছ থেকে বাসন কেনা বা মেনটেন্যান্সের জন্য একটা 200 টাকা কী করা হতো, তাদের কাছ থেকে ওটাকে রেজিস্ট্রেশন ফি, মানে মেসের মধ্যে এন্ট্রি হওয়ার জন্য। তো সেই টাকাতে আমরা কী করতাম, আদৌ বাসন তো কেনার দরকার ছিল না, কারণ বাসন তো অলরেডি কেনাই আছে, হ্যাঁ। কিন্তু ওই টাকাটা দিয়ে যারা মোটামুটি সিনিয়র আছে তারা ওই টাকাটাকে নিয়ে মেনটেন করে সেখানে হয়তো সেই টাকাটাকে আলাদাভাবে কোনো হয়তো কোনোদিনও একটা পার্টি বা আলাদা কোনো জায়গায় খরচ করতো। তো ও সেইখানে বিভিন্ন জনের এর মধ্যে একটা লবি, যে এরা এটা তৈরি করছে কেন, এই টাকাটা নিচ্ছে কেন, কোনো কিছুতে এত টাকা তো খরচ হয় না। বা তারপরে ওই টাকাটা যখন খরচ হলো, খরচের সময় হয়তো একদল একরকমভাবে খরচ করছে। তো আমার মনে হয় যে এইখানেও আমাদের কিন্তু সব জীবনের প্রতিটা পর্যায়ে আমাদের অ্যাকচুয়ালি লার্নিং, যদি আমরা সেইভাবে করে দেখি। তো ও এখান থেকে আমার যেটা মনে হয়েছিল যে এই বিভিন্ন সময় বিভিন্ন জন তারা বিভিন্ন তাদের নিজেদের চিন্তা ভাবনার জন্য বিভিন্ন জনের সাথে একটা টাই আপ, আবার আলাদা সময়ে আলাদা কোনো কিছু পরিপ্রেক্ষিতে সেই টাই আপটাই ব্রেক হচ্ছে আলাদা জায়গায়। তো নাথিং ইজ পার্মানেন্ট, এবং সময়ের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা, থট প্রসেস কিন্তু বদলায় এবং আমাদের নতুন লার্নিং হয়। আজকে হয়তো যে আমাকে র্যাগিং করছে সেই হয়তো আমাকে খুব উপকার করছে। আমি ভালো করে মনে আছে, আমি যখন ঢুকেছিলাম তখন আমার এক দাদা, তখন সে র্যাগিং করেছিল আমাদেরকে, কিন্তু আমাকে ভালো করে মনে আছে যে কোনো কারণে আমি একটু গোল্লায় ফেলে গেছিলাম। ক্লাস 11-এর রেজাল্ট খুব জঘন্য হয়েছিল এবং বলতে গেলে 60% সাবজেক্টে মানে ফেল। এবং সেই জায়গা থেকে আমাকে আমার বাবা কিন্তু বলেছিল যে ওখানে আর পড়ানোর দরকার নেই, আমাকে নিয়েই চলে আসবে। তো সেই সময় আমার ভালো করে মনে আছে, সেই আমার তপনদা, সে বললো যে ওকে আমি পুরোপুরি দায়িত্ব নিচ্ছি, যে ওকে আমি পড়িয়ে একদম যেভাবেই হোক ওর আমি খেয়াল রাখবো, ও যাতে ভালো পড়াশোনা করে, আর যদি না করে আমি একটা খবর দেবো, এবং ওকে টিউশনটা পড়ার দরকার নেই। তো সেই দাদাটা আমার ভালো করে মনে আছে, আমাকে কোনো সাবজেক্ট কিন্তু আর পরে টিউশন করতে হয়নি, এবং আমি কিন্তু ক্লাস 11-এর পর 12টা কিন্তু ওই দাদার গাইডেন্সেই মোটামুটি আমি কারণ ওই দাদাটা ম্যাথে অনার্স ছিল। তো যাই হোক ওই দাদার কাছ থেকে ম্যাথটা শিখতাম, প্লাস ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোরও গাইড করতো, যে আলটিমেট ফোকাস আর অ্যাটেনশন আমার মধ্যে যেটা খুব অভাব। তো যাই হোক, তো সেই দাদাটা সেই জিনিসটা রেকগনাইজ করে আমাকে যেভাবে গাইড করে সেই সময় সেই জায়গা থেকে আমাকে বের করেছিল। তো আমার কাছে মনে হয় লাইফের বিভিন্ন পর্যায়ে আমাদের হয়তো আমরা ভগবানকে ডাকি, ভগবান সবসময় নিজে আসে না, কিন্তু ভগবান আলাদা জনকে তার মানে কোনো একটা মাধ্যম হিসেবে পাঠিয়ে দেয়। তো আমার মনে হয় আমাদের সবসময় জীবনটাকে একটু আলাদা এইভাবে করে দেখা উচিত, যে আমরা যদি ঠিকঠাক আমাদের মানসিকতা থেকে হয়তো কোনো সময় একটু আউট অফ ট্র্যাক হতে পারি, কিন্তু আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে আর ভালো কিছু করার ইচ্ছা শক্তি থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো সময় করতে পারি। তো সেই সময় সেই দাদাটার জন্য আমি আজও ঋণী, যে ওই একটা টিপিক্যাল সময় আমাকে সেই জায়গা থেকে হয়তো আমি আউট অফ দ্য ট্র্যাক হয়ে পুরোপুরি আলাদা রকম জায়গায় চলে যেতে পারতাম, কিন্তু সেই জায়গা থেকে আমাকে আজকে যেভাবেই হোক নেক্সট লেভেলে যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা তৈরি করেছে, এবং আমার যে মেন্টাল যে গঠন অনেকটাই কিন্তু আজকে সেই দাদার জন্য। তো সেই তখন তাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার মনে হয় এই গ্র্যাটিটিউডটা কিন্তু আমাদের জীবনে খুব দরকার। যে কোনো কারণেই আমরা আজকে না পাওয়াগুলো আমাদের জীবনে খুব বেশি করে মনে পড়ে, আজ এটা নেই, আজ এটা নেই, ওটা নেই, হ্যাঁ। বিভিন্ন পলিটিক্যাল পার্টি এটা করছে না, ফ্যামিলি মেম্বার এটা করছে না, বা সমাজের কাছ থেকে এটা, তো আমরা সবসময় নেগেটিভ জিনিসগুলো দেখি। তো আমার মনে হয় মাঝে মাঝে আমরা কী কী পেয়েছি, অনেক সময় আমি আমার লাইফে এরকম দেখেছি, আমি যা চেয়েছি তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি, হ্যাঁ। আবার অনেক সময় আমাকে দিতে হয়েছে, কিন্তু আমার মনে হয় কোনো সময় যদি কোনো কিছু খারাপ কিছু ঘটে, তখন যদি ভালো জিনিস যেগুলো ঘটেছে, যেগুলো আমি অতটা আশাও করিনি, তখন যখন পেয়েছি, তো আমি যদি এরকম করে ভাবি, তখন কিন্তু আমার জীবনে কষ্টটা খুব কম হয়ে যাবে। কারণ আমরা যদি নেগেটিভ ভাবি, আমরা কিন্তু নেগেটিভের সাগরে, যেটা কিন্তু আমাদেরকে গ্রোথ মাইন্ডসেট না, সেটা কিন্তু আমাদের নেগেটিভ দিকে নিয়ে চলে যাবে। আর যদি আমরা পজিটিভ জিনিস ভাবি, কিন্তু আমাদের তাহলে কিন্তু আরও কী কী পসিবিলিটি, নতুন নতুন পসিবিলিটি, তার সাথে আমরা মিট করবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই জিনিসটাই আমি দেখেছি, আমার বেশ কিছু বন্ধু তারা জীবনে খুব সাকসেস, এবং তাদের মধ্যে আমি যখন একটা সিঙ্ক করতে চেষ্টা করি, প্রত্যেকের মধ্যে কিন্তু সেই কোয়ালিটি, তারা যে কোনো জিনিস, ভালো জিনিস দেখা, অ্যাপ্রিসিয়েশন করা এবং ভালো জিনিসগুলোকে অ্যাডপ্ট করা, তাদের মধ্যে কি খারাপ আছে সেটা না, ফার্স্ট ইজ ফার্স্ট, তারা নতুন জিনিসকে অ্যাডপ্ট করে এবং সামনে এগিয়ে যায়। তো আমাদের মনে হয় প্রত্যেককেই সেই কী কী ভালো জিনিস আমরা করতে পারি, নতুন পসিবিলিটি, নতুন কী কী করতে পারি, সেইভাবে করে যদি আমরা ভাবি, জীবনে অনেক কিছু করতে পারবো।
আর আমি একটা জিনিস দেখছি জাস্ট লাস্ট 1 ইয়ারে আমি কিছুটা সময় বলতে হয় না, মানে 6-7 মান্থ আমি কিছুটা সিরিয়াস ছিলাম, অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। হ্যাঁ, ফ্যামিলি, সোশ্যাল লাইফ, কিছুটা ডিস্ট্রাকশন, নিজেকে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করছি, অনেক কিছু পেয়েছি। কিন্তু তারপরে যখন একটু কমফোর্ট জোন হয়ে গেছে, প্রবলেমটা একটু দেখতে পাচ্ছি প্রবলেমটা নেই, যখন একটু রিল্যাক্স বা কমফোর্ট জোনে হয়ে গেছি, তখনই কিন্তু আমি আর জিনিসগুলো যে ভালো গুড হ্যাবিটগুলো সেগুলো ছাড়তে শুরু করেছি। হ্যাঁ, ইনিশিয়ালি আমি আর কিছু প্রবলেম বুঝতে পারিনি, কিন্তু তারপরে আবার ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে কিছু একটা প্রবলেম তৈরি হচ্ছে। তো আমাদের জীবনে এটাই হয় যে আমরা যখন খুব হ্যাপি মোমেন্টে থাকি, কমফোর্ট জোনে থাকি, তখন কিন্তু আমরা আর নিজেদেরকে ভাবি না যে আমাদের কোনটা ঠিক, মানে কোন জিনিসগুলোকে করা। তো আমার মনে হয় কিছু কিছু সময় আমাদের জীবনে একটু নিজের বাউন্ডারিটা ফিক্সড করতে হয়। অ্যাকচুয়ালি আমরা যদি জীবনে সবাইকে হ্যাপি করতে চাই, তাহলে কিন্তু আমি নিজেও হ্যাপি হবো না, কাউকে হ্যাপিও করতে পারবো না। তো কিছু কিছু সময় আমাদের সেটা দরকার। যদিও আমি সেই জিনিসটা পারি না, আমি বারে বারে আউট অফ দ্য ট্র্যাক হয়ে যাই, অনেক সময় অনেক কিছু জিনিসে আমি ডাইভার্ট হয়ে যাই, এবং সেইটা কিন্তু আমাকে আমার নিজেকে নিজে ডিস্ট্রয় করা। আর এই প্যাটার্নটা কিন্তু আমার ছোটোবেলা থেকে আছে, সেই জন্য কিন্তু আমি জীবনে হয়তো সেই জায়গায় যেটা পৌঁছাতে পারতাম সেখানে আমি পৌঁছাতে পারিনি, কারণ আমার একে টাইমে অনেক কিছু জিনিস করতে ইচ্ছা হয়, তাই আমি ফোকাস না। তো আমার মনে হয় এই প্রবলেম শুধু আমার প্রবলেম নেই, প্রবলেম অনেক ভালো মনের মানুষ যারা আমি দেখেছি তাদের এই প্রবলেমটা আরও বেশি। কিন্তু আমার মনে হয় ভালো মনের মানুষ হওয়া আর জীবনে সাকসেস দুটোতে ব্যালেন্স রেখে চলা, এটা একটা খুব বড় লার্নিং। আর এটা তখনই সম্ভব যখন আমরা আমাদের মনকে আমাদের কন্ট্রোলে করতে পারবো, তখন হার জিত এগুলোকে সব কিছু সঠিক, মানে খুব সুন্দরভাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। তো এই জিনিসগুলোর জন্য আমাদেরকে মনে হয় এই যে বডি সোল মাইন্ডের আমি একটা ক্যাম্পেইন গত 1 বছর ধরে চালাচ্ছি, প্রতিদিন নিজেকে একটু সময় দেওয়া। তো এই যে আমি যেমন নিজে বুঝতে পারছি লাস্ট 1 মান্থ 2 মান্থ ধরে আমি জাস্ট ডাইভার্ট হচ্ছি, হয়তো আমার যে ফোকাস, যেই জায়গাটা আমাকে একটু সময় দেওয়া উচিত, যেটা আমার প্রায়োরিটি, সেটা দিচ্ছি না। এবং এই জায়গাটাকে আমাকে কিন্তু ঠিক করতে হবে। আমি কিছু আবেগ বা ইমোশনের জন্য কিন্তু আমি আজকে একটু নেগেটিভ দিকে যাচ্ছি লাস্ট 1-1.5 মাস ধরে। আমি আগে যে ডিসিপ্লিন লাইফ, বেশ কিছু একটা ক্লাস আমি 30,000 দিয়ে ক্লাসটা বাই করেছিলাম, কিন্তু সেটা আমি প্রতি সপ্তাহে কিছু না কিছু একটা এক্সকিউজ ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি না। প্রতি সময় কিছু না কিছু একটা হচ্ছে, আমি এক্সকিউজের জন্য আজকে ভাবছি এটা প্রবলেম, কাল ওটা প্রবলেম, পরশু ওটা প্রবলেম। আমি আজকে যেটাকে বড় প্রবলেম মনে করছি, আমি এটা কিন্তু ভাবছি না যে এর থেকেও বড় প্রবলেম হয়তো আমার জীবনে ওয়েট করছে। তো আমাদের মনে হয় যে সবসময় আমাদের নিজেদের যদি একটু প্রতিদিন নিজেদেরকে ভাবি, এবং সেটাকে যদি আমি ভাবি যে না, এনাফ ইজ এনাফ, আমাকে একটু ঠিক হতে হবে। কিছু কিছু সময় আমি জীবনে সবাইকে সুখী করতে পারবো না বা খুশি করতে পারবো না, কিছু সময় আমাকে নিজেকেও একটু ভালোবাসতে হবে, নিজেকেও একটু কেয়ার করতে হবে, নিজেকেও সময় দিতে হবে, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। তো এই কথাগুলো আমি কেন বলি, পাবলিক প্ল্যাটফর্মে তো বলা উচিত নেই, এই একটু লুকিয়ে লুকিয়ে। সাধারণত মানুষ সাকসেস যারা হয় তারা কিন্তু যা কিছু করে ফুল ফোকাসড হয়ে একা একা লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, একা একা লুকিয়ে লুকিয়ে করাটা ঠিক, এবং সেটাই ভালো, সেটাই করা উচিত। কিন্তু আমি এখানে বলি একটাই কারণে, যে আমার কথা হচ্ছে যে আমার যে আমি যে এখন যে আইডেন্টিটি চলছি, যে আমি যে ভুলগুলো করছি, আমার কাছেও সেটা আমি একটা ডকুমেন্ট করছি যে না, আমি ভুলগুলো করছি, আমার দ্বারা ভুলগুলো হচ্ছে, এবং এই ভুলগুলো আমার মানে বারবার করে আমি করে যাচ্ছি একই মিস্টেক, তো আমাকে এটা ছাড়তে হবে। তো যাই হোক, আমি চাই যে আপনারাও যদি এরকম আমার মতো কেউ ভুল করেন, সেই জায়গাটা থেকে একটু নিজেকে বডি সোল মাইন্ডের উপর কন্ট্রোল নিয়ে নিজেদেরকে একটু আপনারা নিজেদের যে গোল বা লক্ষ্য সেটাতে পৌঁছান। খুব ভালো থাকুন, হ্যাপি থাকুন, ওর আর স্টে পজিটিভ। আপনাদের পজিটিভ ভাইবস সমাজের মধ্যে একটা নতুন ভাবে নতুন ভ্যালু তৈরি করুক। আই উইশ অল অফ ইউ স্টে হেলদি, হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার।